আসসালামু আলাইকুম। আমরা সবাই ফিবোনাচির সংখ্যা কি এটা জানি। আমরা জানি ফিবোনাচির সংখ্যাগুলো এমন হয়। প্রথমে যেকোনো এক জোড়া সংখ্যা নিতে হয়। যেমন আমি 0 আর 1 যদি নেই, তাহলে পরের সংখ্যাটা হবে এই ২ টার যোগফল। মানে 0 আর 1 যোগ করলে হবে ১। তারপরের ২ টা যোগ করলে হয় ২। এই ২ টা যোগ করলে হবে ৩। এরপরের ২ টা যোগ করলে হবে ৫। তারপরের ২ টা যোগ করলে ৮। তারপর ২ টা যোগ করলে ১৩। ১৩ আর ৮ ২১। ২১ আর ১৩ ৩৪। ৩৪ আর ২১ ৫৫। ৫৫ ৩৪ ৮৯। এভাবে করে ৮৯ আর ৫৫ ১৪৪। এভাবে করে ফিবোনাচির সংখ্যা চলতে থাকে। এখন মজার বিষয় কি জানো? এই যে ফিবোনাচির সংখ্যা এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা। এটার মধ্যে এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এটা মনে করো সপ্তম সংখ্যা। অষ্টম, নবম, দশম, এটা মনে করো দশম সংখ্যা। আমি যদি এখন শুধু প্রথম ১০ টা সংখ্যা নেই, শুধু প্রথম ১০ টা, এই ১০ টা সংখ্যা যোগ করলে এই ১০ টা সংখ্যার যোগফল হবে হলো এই সপ্তম সংখ্যার ১১ গুণ। সপ্তম সংখ্যার ১১ গুণ। তাহলে ৮ ১১ কত? ৮৮। তুমি যোগ করে দেখো এটা। শুধু এটা না। তুমি যদি ০ থেকে শুরু না করো, শুরু করো ১ থেকে, তাহলে এটা দ্বিতীয়টা হবে প্রথম সংখ্যা। দেখো, তুমি যদি এটা নাই লিখো, তাহলে প্রথম সংখ্যা হবে ১, তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, তৃতীয় এরকম করতে, করতে এটা হবে তখন সপ্তম সংখ্যা। আর এটা হবে হলো দশম সংখ্যা। এখন তুমি যদি এই ১০ টা যোগ করো, এই ১০ টা সংখ্যা যোগ করো। যোগ করলে সেটা হবে এই যে সপ্তম সংখ্যা আছে তার ১১ গুণ। এটাকে ১১ দিয়ে গুণ করলে কি হয়? ৩, ৪, ১, ১৪৩। যোগ করে দেখো ১৪৩ হবে। তাই এটা কেন জাদু বলতেছে একটু ভালো করে খেয়াল করো। শুধুমাত্র কিন্তু এটা দিয়ে শুরু করলে এটা সত্য না। মনে করো তুমি যে কোনো ২ টা সংখ্যা নিয়ে শুরু করো। মনে করো আমি ৩ আর ৫ দিয়ে শুরু করলাম। পরেরটা হবে ৫ আর ৩ ৮, ৮ ৫ ১৩, ১৩ আর ৮ ২১, ২১ আর ১৩ ৩৪, ৫৫, ৮৯, ১৪৪, ৩৩। দেখো এখানে তুমি প্রথমে ২, ৩ আর ৫ মনে করো মনে, মনে ধরছিলা। এখন পরের সংখ্যাগুলো অবশ্যই তোমার ফিবোনাচির প্যাটার্ন অনুসারে আগাতে হবে। এই ২ টা যোগ করে পরের সংখ্যা হবে, তারপরের ২ টা যোগ করে পরের সংখ্যা, এই ২ টা যোগ করে তারপরের সংখ্যা, এই ২ টা যোগ করে তারপরের সংখ্যা। এভাবে করে তুমি ১০ টা সংখ্যা লিখবা। লিখার পর তুমি এই ১০ টা সংখ্যা যোগ করবে। যোগফল আমাকে বলবে না। তুমি শুধু আমাকে সপ্তম সংখ্যাটা বলবে। যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এই যে সপ্তম সংখ্যা। তুমি যখন সপ্তম সংখ্যাটা আমাকে বলবে আর বাকি আর এগুলো কিন্তু আমি জানি না। এগুলো তুমি ৩, ৫ শুরু করছো কিনা আমি জানি না। কোন একটা নিয়ে শুরু করছো। তখন সপ্তম সংখ্যাটা তো আমাকে বলে দিবে। যখন সপ্তম সংখ্যাটাকে আমাকে বলবে তখন আমি এটাকে মনে, মনে ১১ গুণ করে উত্তর বলে দিব। যেমন এটাকে ১১ গুণ করলে কত হয়? ৫, ১০ এর ০, ৫ আর ১ ৬। দেখো ৬০৫ হবে। এটা তাহলে ৬০৫। তুমি যোগ করে দেখো এটা ৬০৫ হবে। এখন তুমি মনে করতে পারো যে এটা স্যার মনে হয় আগে থেকে মুখস্থ করে রাখছে। এখন তুমি তোমার মতো করে ধরো। তোমার মতো করে ২ টা সংখ্যা ধরো। এভাবে যোগ করতে থাকো। যোগ করতে, করতে ১০ টা সংখ্যা আসার পর আগেই তুমি যোগ করো না। যোগ না করে সপ্তম সংখ্যাটাকে ১১ গুণ করো। দেখবা যে এই সমষ্টি চলে আসবে। সংখ্যা ২ টি তুমি যাই নাও না কেন, তুমি যেটা মন চাই নাও। তুমি ১০০, ২০০ দিয়ে শুরু করবা, তাতে কোনো সমস্যা নেই। একই ফলাফল আসবে।